আজ মঙ্গলবার ৪ঠা জ্যৈষ্ঠ ২০২৬ সালের ১৯শে মে। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্ত্বজং মানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। আপনার স্নান আদি সারার পর দক্ষিণ দিকে বা পূর্ব দিকের দেওয়ালে একটি পঞ্চমুখী হনুমানজির ছবি রাখুন এবং স্নানাদি সেরে একটি ধূপ দেখিয়ে প্রথমে ৩বার বলুন জয় সিয়ারাম। শ্রীরাম নয় কিন্তু সিয়ারাম। তারপর এই মন্ত্রটি ৩বার বলুন, তারপর নিজের নাম এবং গোত্র ধরে ৩বার বলুন সদা হরি চেরা বলে দিন শুরু করুন। আর যাদের দীর্ঘদিন ধরে রোগ শোক, বিশেষ করে রক্ত সম্পর্কিত সমস্যা, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যালসিয়ামের সমস্যা, শরীরের হাড়গোড়ের প্রবলেম, হিমোগ্লোবিন ফল করা, আলসেমি ভাব কাজ করা, এই ধরনের সমস্যায় যারা ভুগছেন বা কোনো ক্রিটিক্যাল ডিজিজে, তারা চেষ্টা করুন হনুমানজির গন্ধমাদন পর্বত নিজেরা হাত দিয়ে চাগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ছবি একটি এনে আপনারা দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন এবং এই যে মন্ত্রগুলি বললাম এগুলি বলার পর হনুমান চালিসার একটি চৌপাই অর্থাৎ নাশৈ রোগ হরৈ সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা এটি জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন খালি পায়ে মাটির উপর অন্তত পক্ষে ৯ মিনিট হাঁটার। মাটি মেঝে ফ্লোরে যেন থুতু ফেলবেন না। পুলিশ প্রশাসন এবং যারা স্পোর্টসম্যান খেলাধুলো করেন বা খেলাধুলোর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো রকম কথা যেন আজ বলবেন না। আজ অবশ্যই আপনারা হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন। নিকটবর্তী স্থানে হনুমানজির মন্দিরেও গিয়ে আপনারা পূজা দান করতে পারেন। এটি কিন্তু শনি অমাবস্যার পর প্রথম মঙ্গলবার, শনি জয়ন্তীর পর প্রথম মঙ্গলবার। ভুলেও আজকের দিনে যেন আপনারা ব্ল্যাক এবং ব্লু পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে। যদি আপনার মনে হয় যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই, তবে অর্থ পরিচালনা করার জন্য এবং অর্থ সঞ্চয়ের জন্য প্রবীণ কোনো ব্যক্তিবর্গদের পরামর্শ নিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুযোগ সুবিধা এবং বিনোদনমূলক প্রকল্পে অনেক মানুষের সাথে সমন্বয় সাধন কিন্তু করতেই পারেন। সেই ধরনের অবস্থানেও আপনারা কিন্তু থাকবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন।